অনেকদিন কোনো ভিডিও আসে না, তোমরা সবাই বলছো যে কেন কোনো ব্লগ আসছে না। তো অ্যাকচুয়ালি সমস্যাটাই এরকম যে কোনো ব্লগ দিতে পারছি না। দেখো, ভিডিও স্টার্ট করলেই এই রাস্তা দিয়ে এগুলো যাবে। যাই হোক, মায়ের শরীরটা এই কদিন যাবৎ এতটা খারাপ যাচ্ছে যে আমরা যে ভিডিও করবো সেরকম কোনো সময় সুযোগ পেয়ে উঠছি না। এখনও মা ঘরেই শুয়ে আছে, মানে মায়ের শরীরটা এতটা খারাপ। তোমাদের দেখাই অবস্থা, পা তুলে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। কিন্তু তার আগে মায়ের শরীরটা এই কদিন এত খারাপ যাচ্ছে, আমরা যে ক্যামেরা ওপেন করব সেই সুযোগ সময় কোনোটাই হয়ে উঠছে না। প্রেশার সাংঘাতিক, আগে যেটা হতো প্রেশার থাকতো মারাত্মক হাই, সেটা নিয়ে একটা সমস্যা। তারপরে যেটা শুরু হয়েছিল প্রেশার ফ্ল্যাকচুয়েট করছিল। এখন যে প্রবলেমটা হচ্ছে প্রেশার সব সময় থাকছে লো। দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে অবস্থা, এখানে কতগুলো বালিশ দিয়ে পাটা তুলে দিয়েছি, আর এখানে এই অবস্থা। মা মশা কামড়াচ্ছে, দরজাটা খোলা রয়েছে না, মশা ঢুকে গেছে। প্রেশার হচ্ছে সাংঘাতিক লো। কি হলো গো? মশা কই, আমি তো দেখতে পাচ্ছি না গো। একটা কানে করে বউ করছে। দাঁড়াও, ব্যাগটা, হ্যাঁ ব্যাগটা রেখে যাস করছে। দরজাটা খোলা না থাকলে মশা আসে না। এই হচ্ছে অবস্থা। অলমোস্ট মানে পাটা তুলে শুয়ে থাকতে হচ্ছে। প্রেশার দেখলাম 97/57, পা তুলে শুয়ে আছি। উঠলে এমন শুয়ে থাকলে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, উঠলেই মনে হচ্ছে চারিদিকে অন্ধকার করে ফেলে দিচ্ছে আমার মাথা। চোখ মুখ আধার দিয়ে আসছে উঠলে, ওটাই বেশি কষ্ট হচ্ছে, যে মাথা ঘুরছে আর পুরো চারিদিক মনে হচ্ছে ঘুরছে আর কালো হয়ে আসছে চোখ মুখ, আর বুকের মধ্যে ব্যথা করছে। কিন্তু শুয়ে থাকলে অতটা কষ্ট হচ্ছে না, যদি পা উঁচু করে শুয়ে থাকে কষ্টটা কম হচ্ছে। এই হচ্ছে এখন সমস্যা, সেই কারণেই কোনো ভিডিও নিয়ে অনেকেই মেসেজ করেছো, আমাকেও করেছো। রান্না বান্না যে কি হচ্ছে সংসারে, হয়তো রুটি কেনা হচ্ছে। আর কালকে তোমাদের দাদা কি করেছিল, তোর বাবা কুমড়ো আলু। কালকে আমি নিচটায় বসি, হ্যাঁ, কালকে কুমড়ো আলুর তরকারি রান্না করা হয়েছিল, আর সেখানটায় বাপি করেছিল। এবার আমি তো পড়াতে গেছি, সেই কারণে বাপিকেই করতে হয়েছে। বাপি করেছে ঠিকই, করার পরে কুমড়ো আলুর তরকারি বা আলুর তরকারি করলে রুটির সাথে খাওয়ার মতো লাস্টের দিকে তো ভালো করে ফুটিয়ে নিয়ে শুকাতে হয়। ওটা বাপি আর বুঝতে পারেনি যে ফুটিয়ে নিয়ে শুকাতে হতো। বাপি জাস্ট, হ্যাঁ, পুরো কুমড়ো আলুর ঝোল বানিয়ে ফেলেছিল। হ্যাঁ, ওইটাই যে আটা দেয় বা শোকানো এইসব কিচ্ছু না, মানে জাস্ট জলের মতো করাচ্ছে। হ্যাঁ, অনেকটা ফুটিয়ে যে শুকনো করতে হয় সেটা বাপি বুঝতে পারেনি, তো ওইভাবেই ঝোল করে ফেলেছিল। ওইটাই খেয়েছি কালকে রাত্রে, কারণ ওই সময় রাত্রে এসে না ইচ্ছা ছিল করার, প্লাস বাপি যা করেছে সেটাই খাবো, সেই জন্য ওটাই খেয়েছি। আমি পড়িয়ে আসার সময় রুটি নিয়ে এসেছিলাম, সেটা হয়ে গেছে। এই চলছে, মানে সেই রুটিও এক্সট্রা আনা হয়েছিল যাতে একটু। দুপুরবেলা ডায়ালিসিস করে এসে খেয়েছিল হচ্ছে আলু সিদ্ধ ভাত। হ্যাঁ, একটা অমলেটটা থাকে সাথে, যদি সেটা শনিবার না হয়। শনিবার তো ডায়ালিসিস থাকেও না। তো এই হচ্ছে ব্যাপার, এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু চলছে এরকমভাবে। যাই হোক, কি করা যায়। এক্স্যাক্টলি, মানে ব্লগে দেখানোর মতো কোনো অ্যাক্টিভিটিই তো নেই, কী দেখাবো। সব সময় হয় শুয়ে আছে মা, মাকে নিয়ে আমি বসে আছি, বা কি কোনো কাজের অ্যাক্টিভিটি নেই। মোস্ট অফ দ্য টাইম মায়ের সাথে সাথে এটাই চলছে এখন। একটা রুটি মতো, ওমা ওঠো, খেতে ইচ্ছা করছে না বললাম, মানে খেতে হবে। একটা রুটি এনেছি মাত্র, ধরবো না ওটা আসতে হবে, ওটা খেয়ে নাও, খেয়ে নাও। যেহেতু রুটি এত কম খাচ্ছ, ওই সাইডের জিনিসগুলো খেয়ে নাও, পেটটা ভরবে অ্যাটলিস্ট। খাও, প্রেশারটা লো, ডিম খাওয়াটা দরকার। আচ্ছা, আমি তাহলে চান করে পুজো দিতে যাই। কোনো দরকার হলে পাশে ফোনটা আছে, কল করবো, আমি ফোন নিয়ে যাচ্ছি না সাথে, ঠিক আছে। আর এখন
এসেছি দুপুরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতে, একই সাথে রাতেরও কিছু ব্যবস্থা করে রাখবো বলে। পিছনে মা আছে, দেখতেই পাচ্ছ, মা বসে টিভি দেখছে। মানে মা টিভি দেখছে না, অ্যাকচুয়ালি মিঠি স্কুল থেকে এসে টিভি চালিয়েছে, আর টিভিতে যা এখন মিঠি চালিয়েছে সেটাই চলছে। জুরাসিক ওয়ার্ল্ড বসে বসে মা দেখছে ওর সাথে, মানে সেটাও কার্টুন। আর এদিকে আমি এখন রান্নাবান্না করবো, এখনো কিচ্ছু হয়নি দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সবজি টবজি কাটা আছে, আমি দেখিয়ে দিই। এই যে সবজি কাটা হয়ে গেছে, এটা দিয়ে ভাত ভাজা হবে অল্প করে, সবজি বেশি ভাত কম, এরকম একটা ব্যাপার। তো সেটা খাওয়া হবে। আর এই দিকে আমার জননী বসে আছে, এখানে আমার বোনের স্কুল ব্যাগ পড়ে আছে, আর বেশি উপরে উঠে গেছে ফোনটা। বল কি খবর তোমার? হ্যাঁ, স্নান করে বসে আছি। স্নান করে বসেছে, লাইটটা জ্বালিয়ে কি বসে বসে কি দেখছো তুমি সেটা বলো সবাইকে। মিঠিকে চালিয়েছে জুরাসিক ওয়ার্ল্ড, একটা কার্টুন। এই যে টিভিতে এখন চলছে জুরাসিক পোজ ওয়ার্ল্ড। করে স্নান করতে গেছে। হ্যাঁ, আমি এখন চালাতে বললে আমাকে দেবে। স্কুল থেকে এসে এই টাইমটা হচ্ছে তার নিজের 8 ঘন্টা অন্তত দেখে। এটা দেখছি কত 21 মিনিটের একটা মুভি চালিয়েছে জুরাসিক ওয়ার্ল্ড, তাও আবার সেটা মুভিটা হচ্ছে কার্টুন মুভি। তা ভালো, এইসব দেখা ভালো, কার্টুন মুভি দেখায়। আমরাও দেখ, আমাদের তো আবার সানডে করে ওয়েট করতে হতো কি দেবে না দেবে, এখন বেশ নিজেই খুঁজে খুঁজে চালিয়ে নেয়। যে গিয়ে ভাত ভাজা মানে তুমি কি করবে, খাবে কখন? হ্যাঁ জানি তো খাবে না। খেয়ে নিয়েছে, ওষুধ টষুধ সব খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টেই লাঞ্চ হয়ে গেছে। চলো আমি গিয়ে কাজ শুরু করি, নইলে এবার অনেক দেরি হয়ে যাবে, কারণ মিঠি স্কুল থেকে এসছে তো, ওকেও খেতে দেওয়ার ব্যাপার আছে। এখানেই বসিয়ে দেবো। আর এদিকে রয়েছে, এটা করেছি, সেটা হচ্ছে রাতের খাবারের জোগাড় আমি অলরেডি করে নিয়েছি। এখানে জল পড়ছে নিচে, এই যে সবজি কাটা, মশলাও রেডি, বাটা বাকি শুধু, বাকি এইভাবে থাক এখন ঢাকা দেওয়া। আর এখানে যে জলটা পড়লো সেটা আমি মুছে নিই, তারপরে এটা স্টার্ট করবো এবার। চলো। তো এদিকে তো আমি চলে এসেছি ভাত ভাজা বানাতে। আর আজকের ভাত ভাজা বানানোর স্টাইলটা মায়ের থেকে শিখেই করছি। মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা তুমি কীভাবে করো, আমি সেভাবেই বানাবো। মা বললো সেরকম কিছুই না, জাস্ট এই সবজিগুলো ভেজে ভাতটাকে নর্মালি যেভাবে ভাজে আর কি। তো আমি জেনারেলি এত সবজি কোনোদিনও কাটি না, কারণ এত ধৈর্য আসে না। তো আজকে মা যা যা বললো সব কটাই কাটলাম, কেটে তারপরে ফার্স্টে বললো একটু শুকনো লঙ্কা দিতে, তো ওটা দিলে টেস্ট হবে। তো একটা শুকনো লঙ্কাকেই ছিঁড়ে দিয়েছিলাম ওটা 3 ভাগ করে, তারপরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করেছিলাম নুন দিয়ে, তারপরে ঢেকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, অনেকে তোমরা জিজ্ঞাসা করছিলে আমাকে ফোন করে, মেসেজ করে, এবার সবার ফোন মেসেজ এত হয়তো আমি দেখে উঠতে পারিনি। অনেকে আছো যারা আমার থেকে প্রোডাক্ট পারচেস করছো, তারা জিজ্ঞাসা করছো যে কবে প্রোডাক্ট নিয়ে আবার আসবো। অবশ্যই আমি আসবো, তবে এবার একটু অন্য কিছু সাথে থাকবে, তার জন্য একটু তোমাদের অপেক্ষা করতে হবে। আর আমার কাছে এখন আপাতত যা আছে সেগুলো নিয়েও আমি খুব শীঘ্রই আসছি। এবার যারা আমার থেকে আগে প্রোডাক্ট পারচেস করেছো তারাও আমার নাম্বার পেয়ে গেছো। তো অনেকে আছে যারা ফোন করেছে, মেসেজ করেছে, আমি অনেকেরটা রিপ্লাই করতে পারিনি, দেখতে পারিনি। তো তাদের কাছে খুব সরি, কারণ বুঝতেই পারছো কখনো আমি পড়ানোর সময় পড়াতে গেছি, হয়তো সেই সময় ফোন এসেছে, আমি হয়তো ফোনটা দেখতে পারিনি, বা সারাদিন যখন মায়ের কাছে থাকছি তখন ফোন তো হাতের বাইরেই। তো সেই সব কিছু মিলে না মানে কোনোভাবে আর রেসপন্স করে হয়ে ওঠা হয়নি সবাইকে। কিছু কিছু জনকে করেছি, কিছু কিছু জনকে করা হয়নি, সেটার সংখ্যাই বেশি। তো যাই হোক, আজকে আবার তাই ভাবলাম একটু ভিডিও করি, যাতে মায়ের আপডেটটা কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। মায়ের বেশ কিছুদিন ধরে এখন এটাই যাচ্ছে, প্রেশার ভীষণ লো, আর পালস রেটটাও ঠিকঠাক মানে ফ্ল্যাকচুয়েট করছে খুব। যাই হোক, এই সব কিছুর মধ্যেই থাকতে হবে। আর আজকে জানো তো এই ভাত ভাজাটার মধ্যে সেদ্ধ আলু দিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো লাগে ভাত ভাজার মধ্যে, আর সাথে ডিমও ছিল। তো এই যে ভাজাটা স্পেসিফিক্যালি এইটাই শুধু মানে রুটি বা পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগে, সেখানে ভাত ভাজা হিসেবে বানিয়ে খেলে তো কোনো কথাই হবে না, বুঝতেই পারছো খুবই টেস্টি হবে জিনিসটা। তো সেইভাবে আজকে বানালাম। এরপরে
ভাতটা দেওয়ার পরে খানিকটা আবার নুন দিয়ে দিয়েছি, দিয়ে যাতে ভাতের সাথে টেস্টটা অ্যাডজাস্ট হয়। আর এটা হচ্ছে চিনি, আমরা ব্রাউন সুগার ইউজ করি, তো সেই জন্য চিনিটার কালারটা এরকম। তো একটু চিনি দেবে, নইলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা এলে না ভালো লাগে, নইলে কেমন একটা কিছু নেই মনে হয়। যাই হোক, আমাদের বাঙালিদের ঘরে তো মনে হয় চিনি সবেতেই লাগে। তো অবশ্য সবার না, ঘটি বাঙাল কনসেপ্ট আছে, তবে আমি জানি না, আমি ঘটি না বাঙাল, আমি এখনও জানি না। যাই হোক, এটা কমপ্লিট, এবার দেখাই। ভাত ভাজা কমপ্লিট। এইটা, আর এর সাথে পাশে হচ্ছে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ সবার। চলো ঢেকে দিই, গরম থাকবে। খাবার বানানো তো কমপ্লিট, এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে এখানে কতটা জামা কাপড়, বুঝতেই পারছি ওগুলো সব কাঁচা জামা কাপড়, এগুলো সব এখন ভাঁজ করতে হবে। আর কালকে এইখান থেকে কিছু জামা আমার আয়রন করতে গিয়ে আমার পায়ে আয়রনের ছ্যাঁকা লেগে পুড়ে গেছে, এবার সেই জায়গাটা পুরো কালো দাগ হয়ে গেছে, জ্বালাও করছে ভীষণ। যাই হোক, এখন এগুলো করব, এই ভাজ টাজগুলো করবো। এবার যদি বুনু বলে খিদে পেয়ে গেছে তাহলে আগে খেতে দেবো, তারপরে করবো। আর ও যদি বলে একটু বাদে খাবে, তাহলে আগে আমি কাজগুলো কমপ্লিট করে নেবো তারপরে। চলো, আমার পুজো তো অনেক আগে হয়ে গেছে, চলো আমি একটু আমাদের ঠাকুর ঘরটা ঘুরিয়ে আনি, তারপরে এসে এগুলো করবো। যদি ছাদে কিছু জামা কাপড় থাকে সেগুলোও নিয়ে আসবো, একেবারে এনে একেবারে এগুলো ভাজ করবো। চলো ছাদে যাই একটু। আজকে সারা বাজারে নাকি ফুল পাওয়া যাচ্ছিল না, বৃহস্পতিবার যেহেতু ঘট বদলানো হয়, মানে ঘটে পান পাতা টাতা সব চেঞ্জ করা হয়, তো ফুল টুল আজকে নাকি পাওয়া যাচ্ছিল না। আজকে হাওড়া থেকে নাকি ফুল আসেনি, সেই কারণে আজকে ফুল, এই কটা ফুল সেটাও খুব দামে বিক্রি হচ্ছে, যা হয় তার ডাবল অলমোস্ট। বৃহস্পতিবার কিছু করার নেই, সবাই নেবে, তার বাপিও নিয়ে এসেছে। এই যে আমার গোপাল সোনা সুন্দর সাজুগুজু করে বসে আছে। চলো, আর এদিকে আজকে ভালো রোদ উঠেছে, দেখাই। বৃষ্টি হচ্ছিল, এখন হালকা হালকা রোদ ওঠা স্টার্ট হয়েছে। গাছগুলো দেখেছো কি সুন্দর হয়েছে, ফুল তো সব তুলে নিয়েছি, এখন আর ফুল নেই গাছে। তোমাদের একটা জিনিস দেখাই, আমি করেছি সেটা, সেটা হচ্ছে এইটা। ঘাস হয়ে গেছে জানি, ক্লিন করতে হবে। এই যে বোগেনভেলিয়া গাছটাকে আমি এখানে নিয়ে এসেছি, এগুলো অবশ্য শুকিয়ে গেছে, এগুলো আগের, অনেক আগের। যাই হোক, এই যে গাছটাকে আমি এখানে নিয়ে এসেছি এই রডে, যাতে এইভাবে বেয়ে বেয়ে উঠে যেটা আমার মানে ভিশনে আছে, সেটা হচ্ছে ওইখান থেকে রডটা বেয়ে বেয়ে উঠে এই ছাউনি মানে জুড়ে যাতে জিনিসটা হয়, এদিকে হোক বা এদিকে কোনা দিয়ে ছাইয়ে হোক, যেভাবেই হোক, এদিকে হলে আবার রাস্তা থেকে সুন্দর দেখা যাবে, আর এখান থেকে হলে আমার একটা সুন্দর, মানে আমার খুব ভালো লাগে বোগেনভেলিয়া গাছ যে এই যে বেয়ে বেয়ে ওঠে, মানে একদম ভরে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে এটা পিঙ্কটা হচ্ছে, দেখি কত দূর কি এগোয়। যখন বেঁধেছিলাম তখন এটা এতটুকু ছিল, একটু বেড়েছে। আর এদিকে আরেকটা বোগেনভেলিয়া গাছ হচ্ছে, যেটা আরেকটু হোক বড়, আমি তারপরে এটাকেও এদিকে নিয়ে আসবো। ওটাকে আরেকটা ডালে দেবো, মানে এইটা যেহেতু ওই রডে দিয়েছি, তাহলে এইখানে যেটা হয়েছে সেটাকে আমি এই রডে বা এই পাশের রডে দেবো, যাই হোক কোনো একটাই দেবো। আর এখানে না আরেকটা আছে বোগেনভেলিয়া, কোথায় আছে খুঁজে পাচ্ছি না এখন। তোমরা কেউ দেখতে পেলে আমায় একটু জানিও তো, এইখানে না ওইদিকে আমার মনে নেই। ওই অরেঞ্জটা ছাড়া আরেকটা আছে, সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। এই এত গাছের মাঝখানে, মানে আমি তো এত ভালো গাছ চিনি না বলো, মা যেভাবে বোঝে। এই যে এই একটা যেটা বললাম, যেটা হচ্ছে এখনও, এটা ছাড়া একটা আছে, সেটাও পিঙ্ক, কিন্তু সেটাকে আমি খুঁজে পাচ্ছি না। তোমরা কেউ খুঁজে পেলে আমায় একটু বলো। চলো নিচে যাই, খুব রোদ, গরম লাগছে। তো যাই হোক, বুঝতেই পারছো কিভাবে দিন যাচ্ছে আমাদের। কি ভিডিও দেবো বলো, কোনো রকমের দিনটাকে মানে মনে হচ্ছে যেন জোর করে দিন কাটানো, এইভাবে আমাদের দিন চলছে। কি ভ্লগ দেব, নিজে কিছু অ্যাক্টিভিটি থাকলে তবে তো, তাও চেষ্টা করছি জানো না তো, নিজেকে সুস্থ করার জন্য হালকা এক্সারসাইজ প্রাণায়াম, তার জন্য হয়তো একটু ঠিক আছি। হাঁটা চলা তো করতে গেলে আজকাল মাথা ঘুরে যায়, করতে পারি না। এবার তবুও বিপিটা ঠিক রাখার জন্য একটু অর্ধেক যদি কখনো উঠতে পারি, টুকটাক কিছু, হয়তো ওই বালিশটা একটু ঠিক করা,
কখনো হয়তো রান্নার গুছিয়ে দিলে হালকা একটু নেড়ে দেওয়া, এইসব একটু কখনো কখনো করি, কিন্তু ভারী কাজ আর করতে পারছি না। এত মাথা ঘুরছে, এত মাথা ঘুরছে। কালকে তো এরকম হয়েছে, চেয়ারে বসে টিভি দেখছিলাম, আর আমার তো সামনে একটা চেয়ার দিয়ে দেয় চেয়ারে বসার জন্য একটা ওই কি বলে কুশন টাইপের জিনিস দেয়, আবার সামনে পা তোলার একটা চেয়ারে সেটাও একটা কুশন দেয়। পাটা আমি ঝুলিয়ে বসতে পারছি না, পা ফুলে যাচ্ছে। তো ওরম বসে আছি, বসে টিভি দেখছি। তোমাদের দাদা করছিল ওই রাত্রের ওই কুমড়ো আলুর তরকারি। আমার না হঠাৎ মনে হলো, মাথাটা ঝ্যাট করে ঘুরে গেল। আর ঘুরে যাওয়া মানে আমি আর ব্যালেন্স পাচ্ছি না, পুরো চোখ মুখ আধার দিয়ে চারিদিক কালো হয়ে এলো, মানে সাংঘাতিক পরিমাণে বিপির অবস্থা খারাপ হয়ে গেল। আমি যে ওখান থেকে তুলে পাশের ডিভানে আমাকে শোয়াবে সেটাও পাচ্ছি না, মানে এত থরথর করে কাঁপছি, মনে হচ্ছে এক্ষুনি আমার মানে এক্ষুনি শেষ, এতটাই কষ্ট হচ্ছে। ওই জায়গায় দাঁড়িয়ে তোমাদের দাদা আমার হাতে পায়ের তলায় তেল মালিশ করলো, মাথার উপরে ঠান্ডা জলের ওই ভেজা রুমাল দিল, এইসব করে টোরে 2-3 মিনিট বাদে গিয়ে শুইয়ে দিয়ে তারপরে ভালো করে পায়ের তলায় হাতের তলায় তেল মালিশ করে তারপর একটু স্টেবল হলাম। তো এরকম পরিস্থিতি যাচ্ছে আমার দিন। এবার ভিডিওটা করব কি বলো, ভিডিও করতে গেলে তো মানসিক স্টেবিলিটি লাগে। এবার অনেকেই ফোন মানে ভিডিও করছে, সরি কমেন্টস করছো, অনেকেই ফোন তো মেসেঞ্জারে লিখছো, কেউ হোয়াটসঅ্যাপে লিখছো আমি কেমন আছি। ফোন সবসময় কাছে রাখি না, আর পাশে যদি থাকেও দেখা হয়ে ওঠে না। এবার যখন দেখছি একসাথে হয়তো সবারটা দেখছি, তাই মামকে বললাম একটা ছোট্ট করে হলেও ভিডিও দিয়ে সবাইকে আপডেট দে যে না মৌসুমি এখনও ঠিক আছে, হয়তো দুর্বল আছে, মাথা ঘুরছে, প্রেশার ফল করছে, কিন্তু এখনও ঠিক আছে। অন্তত তারা এইটুকু জেনে শান্তি পাক। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। চেষ্টা করব যখন সোজা হয়ে থাকবো একটু ছোটো 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 ব্লগ দিতে। তো আর বারবার তোমরা হয়তো বলবে যে একটু ব্লগ দিয়ে বা কমিউনিটি পোস্ট দিয়ে আপডেট দিতে পারো। কী আপডেট দেবো বলো, শরীর ভালো না, উঠতে পারছি না, মাথা ঘুরছে। সবসময় বলতে ভালোও লাগে না গো, যে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ, বলতে ভালো লাগে না। যখন দেখি অনেকগুলো কমেন্টস এসে গেছে, অনেকগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে গেছে, মেসেঞ্জারে মেসেজ এসে গেছে, তখন ভাবি চলো একটা ব্লগ দিই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দিও প্লিজ। আর দেখা হচ্ছে